আমার বলার সাথে সাথে লক্ষ মানুষের ঢল, কোটি মানুষের ঢল পড়ে গেছিল। যখন বলেছ ভাই সবেরা, তখন মনে হচ্ছিল মরা পাখি জীবিত হয়ে গেছিল তার মিছিলে যাওয়ার জন্য, যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, তবে দেশে মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। যখন এদিকে এইগুলো বলেছিল, বাঙালি সকলে বেরিয়ে পড়েছিল, কিন্তু তারই মৃত্যুবার্ষিকী তার আমাদের পালন করতে দেওয়া হচ্ছে না। বিএনপিরা তার বাসার সামনে গিয়ে গান বাজনা করতেছে, মেজর ডালিম যে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তার ভাষণ বাজাচ্ছে। তারা কি প্রতিহিংসা রাজনীতি করতে যাচ্ছে? বিএনপিরা কি প্রতিহিংসা রাজনীতি করতে যাচ্ছে? তারা তো বর্তমানে প্রতিহিংসা শুরু করছে। তারা আমেরিকা এতদিন করছে, এখন বিএনপি মানে প্রতিহিংসা করতেছে। এটা কিসের প্রতিহিংসা? বঙ্গবন্ধু তোদেরও বঙ্গবন্ধু ভাই, বঙ্গবন্ধু তোদেরও। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে যায় নাই, বঙ্গবন্ধু ছিল রাষ্ট্রপতি। জিয়াউর রহমান লক্ষবার তাকে স্যালুট জানাইছে বঙ্গবন্ধুকে, তার সামনে যাওয়ার যোগ্যতা ছিল না মনে হয় এরকম, যে লক্ষবার স্যালুট জানাইছে। সে খালেদা জিয়া, বেগম জিয়াকেও তো বঙ্গবন্ধু রেখেছে না। আর তোরা এইভাবে কি? এটা বাংলাদেশ, এটা স্বাধীন দেশ, এটা সার্বভৌম রাষ্ট্র, এটা আমার তোমার সকলের রাষ্ট্র, এটা আমার বাংলাদেশ। তো এই বাংলাদেশে এগুলো কি বর্বরতা, এগুলো কি অত্যাচার, কি অনাচার হচ্ছে? শোক দিবস কেউ মানুষ বা মানুষ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। এটা বঙ্গবন্ধু সহ তার সব পরিবারকে হত্যা করা হয়েছিল। ছোট বাচ্চা শেখ রাসেল, তাকে পর্যন্ত হত্যা করা হয়েছিল। কি বর্বরতা এটা বাংলাদেশ! আর ডক্টর ইউনূস সাহেব, আপনি চুপ করে আছেন কেন? ওয়াই? আপনি কেন চুপ আছেন? আমাকে উত্তর দিন, প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। আপনাকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় 1 বছর 10 বছর পর হলো আপনাকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমি বলে দিচ্ছি, আমি চ্যালেঞ্জ করছি আপনাকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে। কি জবাব দিবেন তখন? আপনার সামনে 32 ভাঙা হলো, আগুনে পড়ে হলো, কিচ্ছু বলা হয় না। কিন্তু বঙ্গবন্ধুর বাড়িতে শ্রদ্ধা জানাতে দিবেন না কেন? 80 বছরের একজন বৃদ্ধা লোক যে শ্রদ্ধা জানাচ্ছে, সে আপনি তাকে দিবেন না? একজন রিক্সা চালক তার সারা দিনের পরিশ্রম দিয়ে ফুল কিনেছে, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান, তাকে দিচ্ছেন না কেন? এখন বানাই দিচ্ছেন কালচারাল ফ্যাসিস্ট। হ্যাঁ, সাকিব খান কালচারাল ফ্যাসিস্ট, আরশ খান কালচারাল ফ্যাসিস্ট, সাকিব আল হাসান কালচারাল ফ্যাসিস্ট, হ্যাঁ, খায়রুল বাসার কালচারাল ফ্যাসিস্ট। কি ভাই, আমাদের বাংলাদেশের সকল শিল্পী এরকম ফ্যাসিস্ট হয়ে গেছে না আপনাদের কাছে? ভালো থাকবেন। এই তাহাজ্জুদের নামাজ পড়ে মানে লাইভে চলে আসলাম শুধু এটা বলার জন্য, মানে মন মানছিল না এই কথাটা না বলে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, গুড নাইট, শুভরাত্রি।